শিশুর সঙ্গে রসরঙ্গে। প্রব্রাজিকা বিদ্যাত্মপ্রাণা, পত্রিকার 34তম বর্ষ, 5ম সংখ্যা। একদিন ভক্ত বলরাম বসুর বাড়িতে স্বামীজি আছেন। এমন সময় স্বামী প্রেমানন্দের দাদা তুলসীরামের বালিকা কন্যা বিশ্বেশ্বরী এসে তাঁর সামনে দাঁড়াল। স্বামীজি শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ শিশুকন্যার দিকে তাকিয়ে রইলেন। 2-4 সেকেন্ড পর মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে গেল। সবাই জিজ্ঞাসা করল, কেন কাঁদছিস? মেয়েটি বললে, সন্ন্যাসী আমায় কি করে দিলে। মেয়েটির ঠাকুমা ওই কথা শুনে এসে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, নরেন, মেয়েটা কি বলছে, কি ব্যাপার বলো তো? স্বামীজি বললেন, মেয়েটার ভিতর আমি জগদম্বার আবির্ভাব দেখছিলুম, খুব ভালো আধার। ছোট ছেলে মেয়েদের শিক্ষা পদ্ধতি কেমন হবে সে সম্পর্কে স্বামীজি গভীরভাবে চিন্তা করেছেন। শিশুদের সঠিক শিক্ষার অভাবকে স্বামীজি দেশের দুর্গতির অন্যতম কারণ বলে মনে করতেন। বাল্যবন্ধু প্রিয়নাথ সিংহকে বলেছিলেন, গুরু গৃহবাস ইত্যাদি চাই, চাই ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত, আর মূল মন্ত্র ব্রহ্মচর্য, শ্রদ্ধা, আত্মপ্রত্যয়। ছোট ছেলেদের গাধা পিটিয়ে ঘোড়া করাগোজ শিক্ষা দেওয়াটা তুলে দিতে হবে। নিজের দূর সম্পর্কের বোন মৃণালিনী বসুর বড় জাগুলিয়ার বাড়িতে সপ্তাহখানেক থাকবার সময় স্বামীজি লক্ষ্য করলেন, পড়াশোনা না করার জন্য মৃণালিনী তাঁর ছেলেকে মারধর করেন। স্বামীজি বলেছিলেন, শিশুদের ইচ্ছামতো পড়তে দিতে হয়, তবেই তারা পড়ার প্রতি আগ্রহী হবে। শিশুদের জোর করা বা কঠোর ভর্ৎসনা করা, মারধর করা কখনোই উচিত নয়। শিশু মন তাতে বিদ্রোহী হয়ে ওঠে, পড়াশুনোকে ভয়ের চোখে দেখতে থাকে। বলা বাহুল্য, এই শিশুটিও স্বামীজির সঙ্গে নিঃসংকোচে মিশত। স্বামীজি যেন তার খেলার সাথী, আর স্বামীজিও তার সঙ্গে যেন আরেকটি শিশু হয়ে যেতেন। পরিব্রাজক জীবনে স্বামীজি আলোয়ারে ছিলেন তখন সেখানকার একটি গরিব ব্রাহ্মণ বালক তাঁর কাছে আসত। শিষ্য যেমন গুরুকে ভালোবাসে, সেভাবেই সে স্বামীজিকে ভালোবাসত। বালকটির উপনয়নের সময় হয়ে গেলেও অর্থাভাবে তা হয়ে ওঠেনি। স্বামীজি তা জানতে পেরে তার উপনয়নের জন্য ব্যস্ত হয়ে ওঠেন এবং তাঁর সঙ্গতিপন্ন অনুরাগীদের বলেন চাঁদা তুলে তার উপনয়ন আর সংস্কৃত শিক্ষার ব্যবস্থা করতে। পরবর্তীকালে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে দিয়ে স্বামীজি কয়েকজন অব্রাহ্মণ ভক্তকে গায়ত্রী মন্ত্র দিয়েছিলেন। কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তের 2 বালক পুত্র নটি ও চারু তাঁদের মধ্যে ছিলেন। দিনটি ছিল 1898 সালে শ্রীরামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি। মঠ তখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের ভাড়া বাড়িতে। আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম শেষ হয়ে গেলে স্বামীজি নিজের হাতে সবাইকে উপবেদ দিয়েছিলেন। উপনিষদ ও শ্রীভাষ্য গ্রন্থ দুটি একটি কাপড়ে বেঁধে সকলের মাথায় ঠেকিয়ে বলেছিলেন, তোদের আজ থেকে বেদে অধিকার করে দিলুম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।